এই যে ও দিদিমণি, হ্যাঁ বলো। তোমাকে খুব পরিচিত পরিচিত মনে হচ্ছে। কই আমি তো তোমাকে ঠিক চিনলাম না। কোথায় যেন দেখেছি, কোথায় যেন দেখেছি। এই তো এই তো কিছুদিন আগেই এই সিংহাবাদ বাজারে তোমার সাথে আমার দেখা হয়েছিল, আর আমরা দুজন একই দোকানে বসে ফুচকা খাচ্ছিলাম, আর চোখে চোখে ইশারা হয়েছিল, তাই না? যাক, সেখানে প্রচন্ড ভিড় ছিল, তো তাই দিদিমণির নাম জিজ্ঞেস করার সুযোগ করে উঠতে পারিনি। আজকে যখন এই সিংহাবাদ আর প্রাইমারি যখন উৎসব হচ্ছে, আবার এখানে যখন সেই দিদিমণির সাথে সাক্ষাৎ হয়েছে, এই সুযোগে ঠিক করে দিদিমণির নাম জিজ্ঞেস করে ফেলি। কারণ সাক্ষাৎ না করলে তো আমার কোনো লাভ নেই, তাই না? তাই দিদিমণির নাম জিজ্ঞেস করি। বলি ও দিদিমণি, হ্যাঁ বলো। বলি তোমার নাম খানাটা কি গো? আমার নাম? আহা, তোমার নাম না তো আমার বাপের নাম জিজ্ঞেস করতে আসো। আমার নাম শেফালি দত্ত। শিয়ালের গর্ত। বুড়ো বউ, তুমি কি কানে কম শোনো নাকি? আমি একটু কম শুনি গো, একটু জোরে বলবে কেমন? আমার নাম শেফালি দত্ত গো, শেফালি দত্ত। তাই বলো? আর আমি ভেবে বসে আছি তোমার নাম নাকি আমার শিয়ালের গর্ত গো, শিয়ালের গর্ত। এই যে ভদ্রলোক, হ্যাঁ আমাকে তো একা পেয়ে আমার নাম জিজ্ঞাসা করলে, তাই না? হ্যাঁ, একজনের সাথে একজনের পরিচয় হতে গেলে তো নাম জিজ্ঞেস করার দরকার পড়ে, তাই করেছি আর কি। এবার তোমার নামটা কি একটু বলবে? আমার নাম শুনতে চাও বুঝি? যাক, দিদিমণি যখন আমার নাম শুনতে চেয়েছে, তাহলে একটু ঘুরিয়ে পেঁচিয়ে কায়দা কৌশল করে নামটা বলে ফেলি, যাতে আমি ওকে বাঁধে করে নিয়ে আসতে পারি। যাক, এই যে দিদিমণি, হ্যাঁ বলো। আমি কিন্তু আমার নাম কুচি কুচি করে নাম বলবো ঠিকই, তোমাকে মন দিয়ে শুনতে হবে, কেমন? কেন গো? কেন? হ্যাঁ, কেন? কেন? এখানে আসা প্রায় আমার 2 ঘন্টা হতে চলেছে। এই স্কুলে সে ছাত্র ছাত্রীরা রয়েছে, এই ছোট ছোট বাচ্চারা ঘুরিয়ে পেঁচে আমাদের রুমে গেছে, বলছে দাদু আপনার নামটা কি? আমি বলেছি, কেউ বুঝে উঠতে পারিনি, তাই তোমাকেও বলছি আর কি। তাহলে মন দিয়ে শোনো, কেমন? বলো। কি আমার নাম শুনতে আপনারা চান তো? বেশ, আমার নাম হচ্ছে বাটার রেড গভর্নমেন্ট গো। সেটা কখনো নাম হয় নাকি? কই বুঝতে পারলে না তো? কই না তো। আমি তো প্রথমেই বলেছি, আমি বলেছি আমার নাম বাটার রেড গভর্নমেন্ট, তাই না? এটা তো সম্পূর্ণ ইংরেজিতে নাম গো। আর তোমার মতো মেয়ে এত দূর তো লেখাপড়া করেনি যে সোজাই আমার নামটা বুঝতে পারবে। আমি কি বলেছি? আমার নাম বাটার রেড গভর্নমেন্ট। আচ্ছা দিদিমণি, তুমি বলো তো, বলো। বাটার মানে কি? বাটার মানে তো মাখন। বাটার মানে মাখন। ফুল স্টপ দাও, ফুল স্টপ দাও। দিলাম। বাটার মানে মাখন। আর রেড মানে লাল। রেড মানে লাল। ফুল স্টপ দাও, ফুল স্টপ দাও। দিলাম। আর গভর্নমেন্ট
সকলেই জানে গো। শোন, আমারও নামও তো এমন দরকার। সব মিলিয়ে আমার নাম হচ্ছে মোহাম্মদ লাল রায়। আর ইংরেজিতে বলে বাজার রায়, বাংলাতে বলে মোহাম্মদ লাল রায়। এই যে মাখনলাল, হ্যাঁ বলো। তুমি কোথায় যাচ্ছ গো? ও, আমি কোথায় যাচ্ছি? হ্যাঁ গো। আজকে একটু পরেই আমাদের নতুন সাল আসবে। এই সালে সিংহাবাদ আর প্রাইমারি স্কুলে বিশাল অনুষ্ঠান রেখেছেন। সেখানকার মাস্টার মশাইরা আমাকে মানব পুতুল নাচ দেখাবার ডাক দিয়েছেন। আমি তো সেখানেই যাচ্ছি গো। সেখানে তো আমারও ডাক পড়েছে গো। তাই নাকি? ইস, হ্যাঁ গো। তাহলে কাছাকাছি হয়ে গেল না? কেন? ভালোই হলো না? ইস, আমরা দুজন যখন একই জায়গায় যাব, একটা কাজ করলে হয় না? বলি না, যেতে যেতে তুমি একটা গান করো আর তোমার গানের তালে তালে চলে যাই। এতে আমাদের সময়ও কমে যাবে, কখন পৌঁছে যাবে তার কোনো ঠিক নেই। তো তুমি একটা সুন্দর দেখে একটা গান করো আর তোমার গানের তালে তালে আমি চলে যাব। তাহলে মন দিয়ে শোনো। বেশ বেশ বেশ। বেশ। কে বলে পাগল, কে বলে পাগল, কে বলে পাগল, কে বলে পাগল, সে যেন কোথায় রয়েছে কতই দূরে, মনে কেন এত কথা বলে।
আমার মনটা বাঁকে আজও পারলাম না আমার মনকে বোঝাইতে আমি বাঁকে আমার মনটা বাঁকে আজও পারলাম না রঙের ঘোড়া দৌড়াইতে পাগল মনে রে মনে কেন এত কথা বলে পাগল মনে রে মনে কেন এত কথা বলে পাগল মনে রে মনে কেন এত কথা বলে এই যে ও দিদিমণি, বলো আমরা মনে হয় ঠিক জায়গা মতো এসে পৌঁছে গেছি গো। তাই তো দেখছি গো। এখানে এসে কি দেখছি জানো? কই আমি তো কিছু দেখতে পাচ্ছি তুমি না। কিছু দেখতে পাচ্ছ না? কই না তো। এখানে এসে দেখছি মানুষের চাইতে তো লোকই বেশি গিজ 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 করছে গো। বুড়ো ছোট মানুষ আর লোক দুই নাকি? ও মানুষ আর লোক কি হলো? হ্যাঁ গো। এই যে দিদিমণি, হ্যাঁ বলো। পুড়ে গেল। কি বললো গো? পুড়ে গেল। কোথায় আছো? জল জল নিয়ে এসো। বালতি ভর্তি জল নিয়ে এসো। কি বললে? পুড়ে গেল বলে জল নিয়ে এসো? দমকলকে ডাকো কেন? এসব ডাকতে যাবে কেন? আমি ভাবলাম তোমার সর্বাঙ্গ দেহটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল গো। এই কথা ভেবেছো? হ্যাঁ আমি তো গো। সে কথা বলতে চাইনি। তাহলে আমি বলতে চেয়েছি এই স্কুলে 75 বছর পুড়ে গেল, তার সাথে সাথে 2025 সালও পুড়ে গেল। আমি এই কথাটা বলতে চাইছি। আর তুমি বলতে বালতি ভর্তি জল আনো, দমকলকে নামলো। আরে এই স্কুলের 75 বছর পুড়ে গেল আর 2025 সালও পুড়ে গেল। এই জন্য পুরার কথা বললাম। ইস, এই যে মাখনলাল, হ্যাঁ, তুমি তো আমার মুখে একখানা গান শুনলে তাই না? আমি শুধু শুনিনি গো, রাস্তা দিয়ে আস্তে আস্তে যেগুলো লোক দাঁড়িয়ে ছিল এখানকার সমস্ত দর্শকই তো শুনেছে। তারাও তো শুনেছেন নাকি? আপনারাও সুন্দর গান, সুন্দর গান, সুন্দর গান। এই গানের চাইতে আর ভালো কিছু হতে পারে না গো। এই যে মাখনলাল, হ্যাঁ, তুমি কি কোনো গানটা জানো? কি বললে? আরেকবার বলো তো। তুমি কি কোনো গান জানো?